ভোরের আলো একটু একটু করে ফুটছে। সারা রাত অঝোরে বৃষ্টি হয়েছে। আকাশটাও মনে হয় একটু বিশ্রাম নিচ্ছে এখন। দূরের বস্তি থেকে শোনা গেল মোরগের ডাক। শেফালির নগ্ন শরীরটাকে জাপটে ধরে তখনও ঘুমোচ্ছে আচ্ছন্ন এক বাবু। শেফালি সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5টা বাজে। নিজেকে ছাড়িয়ে নিতে নিতে আস্তে আস্তে বলল, উঠে পড়ুন বাবু, সকাল হয়ে গেছে। খদ্দের বাবু কি বেশ বিরক্তির সাথে বলল, যা সালা, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। তারপর শেফালিকে জড়িয়ে বলল, আর একটু থাক শেফালি, আর না হয় 100 টাকা বেশিই দেবো। শেফালি এবার দৃঢ়কণ্ঠে বলে উঠল, না বাবু, এর বেশি থাকার নিয়ম এখানে নেই। বাবুটি বেশ রাগের সাথে জামা কাপড় পরতে পরতে 200-500 টাকার নোট ছুঁড়ে দিল শেফালির দিকে। শেফালি সেটা কুড়িয়ে নিল। বাবু চলে যেতে যেতে শেফালি দৌড়ে বাইরে এসে দেখল ছেলে দুটো আধঘরে অন্ধকারে ঘুমোচ্ছে বারান্দায়। ঘর থেকে বের করে আনলো দুটো কাঁথা, গায়ে জড়িয়ে দিল দুজনের। ছোট ছেলেটার কাল থেকে জ্বর জ্বর ভাব, কপালে হাত দিতে দেখলো বেশ গরম। কপালে জলপট্টি দিয়ে ঠাই বসে রইল ছেলেদের দিকে তাকিয়ে। তারপর দোকান থেকে নিয়ে এলো ছেলেদের সকালের জলখাবার আর ওষুধ। দুধ গরম বসালো ছোট ছেলের জন্য। কাল রাতে বহুবার চেষ্টা করেছে বাইরে বেরিয়ে ছেলেদেরকে দেখে যাবে সে, কিন্তু বাবুটি একেবারের জন্য সে সুযোগ দেয়নি শেফালিকে। এমনকি ঘুমের মধ্যেও শক্ত হাতের মধ্যে দিয়ে নিজেকে বের করতে পারেনি শেফালি। তাই ছেলে দুটো কাল মশারি ছাড়াই মশার কামড় খেয়েছে সারা রাত। ছেলে দুটো ঘুম থেকে উঠলে বড় ছেলে রাকেশকে বলল, খেয়ে নিয়ে দিদির কাছে পড়তে যা বাপ, ভাইয়ের শরীরটা খারাপ, আজও যাবে না। তারপর বড় ছেলেকে খাইয়ে পড়তে পাঠালো আর ছোট ছেলেকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো। রাকেশ বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। শেফালির পাশের বস্তির মেয়ে রাধিকা গরিব বাবা মায়ের মেয়ে হয়ে অনেক লেখাপড়া শিখেছে সে। একদিন নিষিদ্ধ পল্লীর বাসিন্দা রাকেশকে স্কুলে যেতে দেখে নিজে থেকে রাকেশ বলেছে, কোনো পড়া বুঝতে অসুবিধা হলে আমার কাছে চলে আসিস ভাই। সেই থেকে রাকেশ আর তার ভাইয়ের রোজ সকালে পড়ায় দেবিকা, নিজেও পড়ে। শেফালি অনেকবার বলেছে দেবিকাকে কিছু টাকা নিতে, কিন্তু দেবিকা নেননি। বারবারই বলেছে, রাকেশের মতো মেধাবী ছেলেকে পড়াতে আমার ভালো লাগে মাসি। ওর পরীক্ষা যখন তখন ওর ভালো নাম্বার পেয়ে আমাকে রেজাল্ট দেখাতে যায়, যে আনন্দটা আমি পাই সেটা আমার পারিশ্রমিক। শেফালি তাড়াতাড়ি রান্নাটাও করে নিল, ছেলেরা খেয়ে স্কুলে যাবে। ছোট ছেলেটা এখনও একটু সুস্থ হয়ে উঠোনে নেমেছে, খেলছে সে। এই পল্লীতে কেউ লেখাপড়া করে না। 2-1জন স্কুলে ভর্তি হয়, কিন্তু কিছুদিন পর স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। কিছু ছেলে মেয়ে অবহেলা আর অযত্নে বেড়ে ওঠে। কিছু বাচ্চা অপুষ্টির শিকার হয়ে মারা যায়। যেসব বাচ্চারা জন্মায় তাদের বাবার কোনো ঠিক থাকে না। সকাল দুপুরে তারা গুলি খেলে, মারপিট করে, কখনো গালিগালাজ করে, খিদের জ্বালায় কাঁদে। একটু বড় হলেই ছেলেরা মদ গাঁজা খেয়ে পড়ে থাকে রাস্তায়। মেয়েরা মায়েদের মতো শরীর বিক্রি করে কাজে নেমে পড়ে। আর কিছু ছেলে মেয়ে মায়েদের থেকে দূরে গিয়ে সংসার করে। তারা মায়েদের মনে রাখে না, পরিচয় দিতে লজ্জা পায়, আর বয়সকালে অসুস্থ হয়ে নিষিদ্ধ পল্লীর কর্মীরা মারা যায়। কেউ তাদের খোঁজও নেয় না। তাই তারা চেষ্টা করে টাকা পয়সা জমিয়ে রাখে শেষ বয়সে দুটো খেয়ে বেঁচে থাকার জন্য। কিন্তু শেফালি তার ব্যতিক্রম। শেফালির কোনো সঞ্চয় নেই। সে 2 ছেলেকে ভালো রাখার জন্য সমস্ত উপার্জন শেষ করে দেয়। অনেকে বলে, তোর ছেলেরা তোকে দেখবে না শেষ বয়সে, কিছু তো নিজের জন্য রাখ। শেফালি শুধু বলে, আমার সব তো ওরা বড় হোক, ভালো থাকুক, এটাই চাই। শেফালির ছেলের স্কুলে যাওয়া দেখে অনেকে মুখ বেঁকিয়ে বলে, আদিক্ষেতা, মা শরীর বেঁচে খায় আর ছেলে যায় স্কুলে। মায়ের মারধর খেয়ে এই পল্লীতে বড় হয়েছে শেফালি। একটু বড় হতেই মা নামিয়ে দিয়েছে শরীর বিক্রির ব্যবসায়। অনেক ইচ্ছা ছিল শেফালি, সে লেখাপড়া করবে, একটা বড় হবে, সংসার হবে, মা হবে সে। শেফালিকে কেউ লেখাপড়া বা বিয়ে করে সংসার করার সুযোগ দেয়নি, কিন্তু মা হতে পেরেছে সে। এই পল্লীতে মা হওয়ার সময় সবাইকে খুব কষ্ট পেয়ে অনেক সময় খিদের জ্বালায় ফ্যান বা কলের জল খেয়ে বেঁচে থাকতে হয় মায়েদের, কারণ তখন তাদের কোনো রোজগার থাকে না। 2 ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন শেফালির। তাই এক বাবুর হাতে পায়ে ধরে তার পাশের বস্তি জগার বাবার পরিচয় দিয়ে সেই স্কুলে ভর্তি করেছে ছেলেকে। জগা ছেলের কোনো দায়িত্ব না নিলেও শেফালিকে ভোগ করতে ছাড়ে না, আর টাকার আদায় করেও না।
সন্ধ্যায় যখন দুই ছেলে মাটির ঘরের দাবায় বসে পড়ে তখন ঘরের ভেতরে থাকা বাবুরা বিরক্তি হন। তখন শেফালি তাদের হাতে পায়ে ধরে শান্ত করে। আস্তে আস্তে শেফালির দুই ছেলে বড় হয়েছে, উঁচু ক্লাসে পড়ে তারা। দেবিকা বলে তারা নাকি খুবই ভালোভাবে পাশ করে। মনে মনে গর্ব অনুভব করে শেফালি। সে অনেক কষ্ট করে তার ঘরের পাশে আর একটা মাটির ঘর বানালো ছেলেদের জন্য। এখন তারা বারান্দায় নয়, ঘরের ভেতরেই থাকে ছেলেরা, সেখানে পড়াশুনো করে। মেয়েদের সব সময় সম্মান করে এটাই শেখায়। আর তোমরা লেখাপড়া শিখে আমাদের মতো মায়েদের সন্তানকে পড়ালেখা শিখাবে, শিখিয়ে তাদের ভালোভাবে বাঁচার পথ দেখাবে। বড় ছেলে রাকেশ যখন কলেজে ভর্তি হলো তখন তো সবাই অবাক। নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা কিনা কলেজে পড়ে, এখন সবাই সম্মান করে। কোনো দরকার হলেই তারা রাকেশের কাছে আসে। রাকেশ সকালে রাস্তায় রাস্তায় বাচ্চাদের ঘুরে ঘুরে ছেলে মেয়েদেরকে পড়ায়, বলে বলে সবাইকে স্কুলে ভর্তি হতে। কলেজ পাশ করেছে রাকেশ, ছোট ভাই এখনও কলেজে পড়ে। হঠাৎ মারা যায় শেফালি। কাজের খোঁজে বেরিয়ে পড়ল রাকেশ, আর মেধাবী রাকেশ অনেক চেষ্টার পর একটা চাকরি গুছিয়ে নিল। এখন রাকেশ ভাইয়ের লেখাপড়ার খরচ জোগায়, চেষ্টা করে পল্লীর শিশুদের যেন অপুষ্টি শিকার না হয়। ছুটির দিনে চলে যায় শহরের বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে। পল্লীর ছেলে মেয়েদের বোঝায় লেখাপড়া করে স্বাবলম্বী হতে। পল্লীর মেয়েদেরকে শোনায় নিজের মায়ের গল্প। আজ জোর গলায় বলে, আমি আমার মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ নয়, গর্ববোধ করি, কারণ আমার মা তার সবটুকু দিয়ে আমাদেরকে মানুষ করে গেছেন। শেফালির স্বপ্ন আজ পূরণ হয়েছে, তার ছেলেরা মানুষ হয়েছে বটে।